আসসালামু আলাইকুম এভরিওয়ান। এইবারে না এই যে কেরিয়ার প্ল্যানিং এ বিগিনারদের জন্য আম, দারুণ একটা টিপ। সত্যি কথা বলতে দেখুন, আম, আমাদের লেসন 24 বা লেকচার 24 এর নামটা কি? হাউ টু অ্যান্সার নো ইন অ্যান ইন্টারভিউ। মানে আপনি না বোধক অ্যান্সার কিভাবে দেবেন, আপনি কিভাবে বলবেন যে আপনি কোনো কিছু জানেন না। সাধারণত কি হয় যে আমরা কি বলি, সরি স্যার বা সরি ম্যাম, স্যার এই মুহূর্তে মনে পড়ছে না, বা স্যার ব্যাপারটা আমি জানি বাট আসলে রিকল করতে পারছি না। এভাবে তো আমরা সাধারণত বলে থাকি, তাই না? আমি আপনাদেরকে বলি যে এটারও না একটা ওয়ে আছে, এবং ট্রাস্ট মি, আমি হয়তো আপনাদেরকে প্রমাণ দেখাতে পারছি না এই সময়। আমার দুজন স্টুডেন্ট, কারণ এই কথাগুলো তো আমি ক্লাসেও বলে রাখি, এই জন্যই মনে করেন নিজের মতন করে আপনাদের সাথে শেয়ার করতে পারছি, স্পন্টেনিয়াসলি কথা বলতে পারছি। তো আমার এক স্টুডেন্টকে আমি বলেছিলাম, এই বুদ্ধিটা দিয়েছিলাম যে কখনো কোনো ইন্টারভিউতে যদি কোনো কিছু না পারো তাহলে তুমি এটার অ্যান্সার কিভাবে দিবা। তো এবং সে এটা ফলো করেছিল, এবং সে সিলেক্টেড তো হয়েছিলই, এবং সিলেক্টেড হওয়ার পরে তাকে বলা হয়েছিল যে আপনার সবচেয়ে স্ট্যান্ড আউট মোমেন্ট ছিল যখন আপনি এই অ্যান্সারটা দিয়েছিলেন। যখন আপনি কোনো একটা জিনিস পারেননি, তখন আপনাকে যখন আমরা জিজ্ঞেস করলাম আপনি না পারেন না, কিন্তু আপনি যেভাবে অ্যান্সার দিয়েছিলেন, দ্যাট ওয়াজ দ্য স্মার্টেস্ট অ্যান্সার ইন দ্যাট হোল ইন্টারভিউ সেশন। তো তখন আমরা ডিসাইড করি যে আপনাকে নিব আমরা। আমার ওই ছাত্র, সে পরে তো জব কন্টিনিউ করেই, এবং সে এমপ্লয়ি অফ দ্য মান্থ হয়েছিল। তো আমি খুবই প্রাউড ফিল করি, এবং এটা বেশ কয়েক বছর আগের কথা। আমি যে এটা কোথা থেকে শুনেছিলাম, আমার কোনো টিচারের কাছ থেকে নাকি ইন্টারনেটে কোথাও পড়েছিলাম বা দেখেছিলাম, বা নিজের মতন করে বানিয়েছিলাম, এই পয়েন্টটা আমার ঠিক মনে পড়ছে না, বাট কোনো একটা গল্পের বইতেও পড়তে পারি এরকম, বা কোনো একটা মুভিতেও দেখে রাখতে পারি এরকম। বাট এই জিনিসটা আমি তারপর থেকেই, এই আমার বিবিএ লাইফের পর থেকে আমি বিভিন্ন মানুষকে বলি যে এই বুদ্ধিটা ফলো করবা, এই বুদ্ধিটা অ্যাপ্লাই করবা। ওয়েল, সেই বুদ্ধিটা কি, সেটা কি নিয়ে কথা হয়তো জানার জন্য আপনাদের আগ্রহ হচ্ছে, হয়তো বা হচ্ছে। তো সেটা কি, আসুন শেয়ার করি। এই লেসনটাতে বেশি সময় নিব না, কারণ এই লেসনটার টপিকটা খুবই ছোট্ট, দেখতেই পাচ্ছেন যে হাউ টু অ্যান্সার নো ইন অ্যান ইন্টারভিউ। কোন একটা ইন্টারভিউতে আপনি যদি কোনো কোশ্চেনের উত্তর না জেনে থাকেন, তাহলে আপনি অ্যান্সার কি দিবেন, আপনি নাটা কিভাবে বলবেন। ওয়েল, শুরু করছি। দেখুন, হাউ টু অ্যান্সার নো ইন অ্যান ইন্টারভিউ। 1 2 3 4টা পয়েন্ট আছে মাত্র। নাম্বার 1, দেখুন, ইট ইজ ন্যাচারাল টু নট নো এভরিথিং। সবার আগে ওয়েল, এটা হ্যাঁ মনে পড়ছে, কারণ আমি আমার লাইফ থেকে এটা বেশিরভাগ লেসনটা নেয়া এই ক্ষেত্রে, এই লেসনটার জন্য। কারণ আমি যখন ওই আমার এই যাবৎকালের ইন্টারভিউতে, আমার এখন পর্যন্ত মনে পড়ছে যে বেশ কয়েকটা ইন্টারভিউ দিয়েছি, তো দুটো ইন্টারভিউতে আমি একটা একটা করে প্রশ্নের উত্তর পাইনি। তো তখন আমি নিজেকে এটা বুঝিয়েছিলাম যে ইটস ওকে নট টু নো এভরিথিং। আমি যে জানবো না সবকিছু, এটা খুবই স্বাভাবিক। কারণ যেটা বলছিলাম যে আমি যদি সব জানি, সব পারি, আমি যদি নার্ভাস না হই, তাহলে তো আমি রোবট হয়ে গেলাম। ওই যে মনে আছে রজনীকান্তের রোবট, যে 1 সেকেন্ডে বা কয়েক সেকেন্ডে একটা বই দেখে সব মাথায় রাখতে পারে। আমি তো আর সেটা না। আমার তো ব্রেন আছে, এবং ব্রেনের, মানুষের ব্রেন থাকলে, সেটার পাওয়ার থাকলে, সেটা লিমিটেশনও আছে। সো প্রথমে এভাবে নিজেকে ধরে নেবেন যে ইটস ওকে, ইটস ভেরি ন্যাচারাল নট টু নো এভরিথিং। আমি সবকিছু জানবো না, এটাই স্বাভাবিক, কিন্তু আমি বেশিরভাগ জিনিসই জানবো, এবং আমার জানা উচিত রেলেভেন্ট, প্রয়োজনীয় জিনিসগুলো আমার জানা উচিত। এইটা আবার আমার মাথায় থাকা উচিত যে আমি আমার সাধ্যমতো জানার চেষ্টা করে যাব। আমার সাধ্যের বাইরে তো আর সবকিছু সম্ভব না, সেখান থেকে যদি কিছু জিজ্ঞেস করা হয় আমি হয়তো নাও পারতে পারি। সো ইটস ওকে। নাম্বার 2, ডু নট গেট প্যারানয়েড ইফ ইউ ফেইল টু অ্যান্সার অ্যাট এ পয়েন্ট। মূলত এটা আমি আমাকেই বলছিলাম, মানে আমার সেই প্রথম জব ইন্টারভিউর কথাটা, যে আমি ঘাবড়ে গিয়েছিলাম যখন আমি কোনো একটা অ্যান্সার দিতে পারিনি। তখন মনে হচ্ছিল যে শেষ, আমার সব শেষ হয়ে গেল, আমি আর জব পাবো না, আমাকে দ্বারা আর কিছু হবে না, সেই জিনিসটা মনে হচ্ছিল। বাট দিস ইজ সো রং, কারণ আমি ওই মুহূর্তে মনে হচ্ছিল যে ওটাই আমার সব, ওটাই আমার চাই। বাট কয়েকদিন পরে আমি যখন আরো বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করা শুরু করলাম, আমার যখন কল আসা শুরু করলো, এবং আমি যখন একটা পর্যায়ে রিজেক্ট করা শুরু করলাম, তখন মনে হলো যে আরে আমি এত সিরিয়াস কেন ছিলাম ওই ব্যাপারটা নিয়ে। আমার তো আরো অপশন আছেই সামনে। এখন তো আমি রিজেক্ট করছি মানুষকে, পছন্দ না হলে বলছি করবো না, আর যেখানে ভালো লাগছে সেখানে বলছি করবো। তারপর দেখলাম কেমন লাগে না লাগে, একটু অভিজ্ঞতা নেওয়া শুরু করলাম। সো ইন্টারভিউ সেশনে কোনো একটা জায়গাতে আগে পরে শুরুতে যদি আপনি একটা অ্যান্সার না পারেন, প্যারানয়েড হয়ে যাওয়া, মানে অস্থির হয়ে যাওয়া, খারাপ লাগা, নার্ভাস হয়ে যাওয়া, ঘামতে থাকা, এবং এক্সাইটমেন্ট হারিয়ে ফেলা, হ্যাপিনেস হারিয়ে ফেলার কোনোই কারণ নাই। ইটস ভেরি ওকে। নাম্বার 3, do not let this not knowing an answer impact negatively
টু দ্য হোল ইন্টারভিউ সেশন। মানে আপনি যদি জানেন না, নট নোয়িং অ্যান অ্যান্সার, এটাকে ইম্প্যাক্ট ফেলতে দিয়েন না নেগেটিভলি আপনার পরবর্তী বা পুরো ইন্টারভিউ সেশনটাকে। পরবর্তী প্রশ্নগুলো খুব ভালো হলো, আপনি অ্যান্সার দিচ্ছেন, কিন্তু আপনি প্রথম দিকে দুটো প্রশ্নের উত্তর হাসি মুখে দিয়েছিলেন, তৃতীয় প্রশ্নে আপনি আটকে গেলেন, তারপর আপনার মুখটা এই যে গোমরা হয়ে গেল, চেহারা দুশ্চিন্তার ছাপ চলে আসলো এবং অ্যাংজাইটি চলে আসছে, ভয় চলে আসছে, ঘামা শুরু হয়ে গেছে, খারাপ লাগা শুরু হয়ে গেছে, এবং এর ফলে কি হচ্ছে, ওই 3 নাম্বারের পর থেকে আরো দুটো প্রশ্ন করা হয়েছে, যে প্রশ্নের উত্তরগুলো আপনি খুব সুন্দর করে বলতে পারেন, আপনি ভালো করে বলতেই পারলেন না। তার মানে কি হলো, যেটা জানেন না সেটার ইম্প্যাক্ট এত বাজে হলো যে ইন্টারভিউ সেশনটাই আপনার নষ্ট হয়ে গেল। তো এরকম যেন না হয়। এবারে আসি সেই ম্যাজিক্যাল কথাটা, যে কথাটার কারণে আমার দুজন স্টুডেন্ট বিভিন্ন সময়ে সাকসেসফুল হয়েছিল। সেটা হচ্ছে সে আই এম ইয়েট টু লার্ন ইট। বলুন যে আমার এটা এখনো শেখা বাকি আছে। ধরুন আপনাকে বলা হলো যে আচ্ছা বলুন তো সায়েন্টিফিক ম্যানেজমেন্টের মূল কথাটা কি, বা হোয়াট ইজ দ্য বেসিক মেসেজ অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, বা হচ্ছে মাসলোর থিওরিতে টপ লেভেলে মোটিভেশনের থিওরিতে কোন নিটটা আছে। তো আপনি যদি না জেনে থাকেন ওই সময়, আপনার যদি মনে না পড়ে থাকে, ইটস ভেরি ওকে, ইটস ফাইন, সরি স্যার, স্যার আই এম রিয়েলি সরি। সরি বলবেন না, কারণ আমার কাছে মনে হয় আপনি তখন অপরাধ করেননি। আপনি এভাবে বলতে পারেন যে স্যার আই এম ইয়েট টু লার্ন ইট, স্যার এটা আমার এখনো শেখা বাকি আছে। দেখুন, সরি বলা হচ্ছে একটা নেগেটিভ জিনিস। নেগেটিভ কথা বলার চেয়ে আপনি যদি বলুন যে আই এম ইয়েট টু লার্ন ইট, আমার এটা শেখা এখনো বাকি আছে, এর মানে কি আপনি শিখে নেবেন। আর এর মানে এটাও যে আপনি এখনো জানেন না। কিন্তু আই ডু নট নো স্যার, আই এম রিয়েলি সরি স্যার, এগুলো একদম খুব পিওরলি নেগেটিভ ওয়ার্ড। তো ইন্টারভিউ বোর্ডে কখনো এরকম নেগেটিভ ওয়ার্ড ইউজ করবেন না। আপনি বলবেন আমার এটা স্যার শেখা এখনো বাকি আছে, স্যার এটা আমি দ্রুত শিখে নেব। এই কথাটা মানে কি, যে আপনি জানেন না, কিন্তু আপনি জানেন না, না বললেন না, কিন্তু আপনি এটা বলছেন যে আমি শিখে নেব। তার মানে কি আপনি এই মুহূর্তে জানেন না, কিন্তু আপনি আবার শিখেও নেবেন। আপনি জানেন না, আবার শিখেও নেবেন, মানে হচ্ছে আপনার এই মুহূর্তে গ্যাপ আছে এবং আপনি দ্রুত গ্যাপটা রিকভারও করে ফেলবেন। এটাই হচ্ছে সেই টেকনিকটা যেটা রিক্রুটাররা পছন্দ করেন, এবং এই স্মার্ট টিপটা সত্যি কাজে দেয়। কারণ বেশিরভাগ মানুষই যে সরি বলবে, যেটা আমার মনে হয় যে সরি বলার আসলে কোনো কিছু নেই। সো বলবেন কি, স্যার আই এম ইয়েট টু লার্ন ইট, মানে আমার এটা শেখা এখনো বাকি আছে। ঠিক আছে, এভাবে আপনারা এই হাউ টু সে নো এটা একটা সুন্দর করে বলতে পারেন, এবং এটার মাধ্যমে আপনাদের একটা ভালো পজিটিভ ইমেজ তৈরি হতে পারে। এবং আমি শিওর যে আপনি যদি এভাবে বলতে পারেন, তাহলে আপনাকে ওরা ওই দিনের জন্য স্পেশালি পয়েন্ট আউট করে রাখবে যে একজন ক্যান্ডিডেট পেয়েছিলাম যে সে একটা জিনিস জানে না, কিন্তু সে এটার জন্য সরি ফিল করেনি, সে সরি বলেনি, মন খারাপও করেনি, সে উত্তর দিয়েছে খুব স্মার্টলি। এরকম পার্সনই আমার চাই যে আমার প্রতিষ্ঠানটাকে এভাবে নিয়ে যাবে। কারণ সামনে অনেক কাস্টমার আসবে, অনেকে অনেক কমপ্লেন করতে পারে, কিন্তু সে ওই প্রত্যেকটা কমপ্লেনকে তার মতন করে সুন্দর ভাষা দিয়ে সে ওটাকে ম্যানেজ করে নেবে। সো আপনার ইন্টারভিউ বোর্ডের আপনার এই কোয়ালিটিটা আপনাকে জব পাইয়ে দিতে পারে। ঠিক আছে, ভালো থাকুন সবাই, ফিরে আসছি নতুন লেসনে।